স্কুলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলপন্থী এক প্রাথমিক শিক্ষককে বলতে বাধা। সমালোচনামূলক মন্তব্য করতেই তার মাইক কেড়ে নেন উদ্যোক্তারা। সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রজত বর্মা। শিক্ষকের হাত থেকে মাইক কেড়ে নেওয়ার ছবি সামনে আসতে শুরু হয়েছে বিতর্ক। আপনার যদি মূল পয়েন্ট হ্যালো শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলা যায় আপনারা আপনাদের সমস্যাগুলোর কথা আমাদের চেয়ারম্যানের কাছে তুলে ধরুন। একটা বেসরকারি স্কুল 50,000 টাকা 1 লাখ টাকায় চলে, কিন্তু একটা সরকারি স্কুলে 5 জন টিচার 40,000 টাকা করে বেতন পান, তাহলে 5 লাখ টাকা মাসে পায়। আপনার যদি মূল পয়েন্ট হ্যালো শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলা যায় আপনারা আপনাদের সমস্যাগুলোর কথা আমাদের চেয়ারম্যানের কাছে তুলে ধরুন। একটা বেসরকারি স্কুল 50,000 টাকা 1 লাখ, প্রত্যেকটা স্কুলের সঠিক পরিকাঠামো গভর্নমেন্টকে দেখতে হবে, যেটা মানুষের পক্ষে একটা শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু, কি এমন বলেছিলেন ওই প্রাথমিক শিক্ষক যার জন্য তার হাত থেকে এভাবে মাইক কেড়ে নেওয়া হলো? দেখুন, সেখানে প্রাথমিক শিক্ষক সংগঠন তৃণমূলের বৈঠক চলছিল এবং শীতলকুচির বিভিন্ন স্কুলের শিক্ষকরা অংশগ্রহণ করেছিলেন, যেখানে উপস্থিত ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান সহ তৃণমূলের জেলা চেয়ারম্যান ও গিরিন্দ্রনাথ বর্মন, তিনি উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন শিক্ষকদের বলতে দেওয়া হয়েছে তাদের সমস্যা নিয়ে। সেখানে এক শিক্ষক ইয়াসিন মিয়া তিনি বলতে শুরু করেন এবং তিনি বলেন যে বিভিন্ন স্কুলগুলোর পরিকাঠামো সংক্রান্ত সমস্যা নিয়ে বলেন এবং স্কুলে যারা শিক্ষক তাদেরও ইচ্ছা নিয়ে বলেন এবং প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিদ্যালয়গুলি যেভাবে কাজ করছে, ভালোভাবে কাজ করছে, কেন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকারি প্রতিষ্ঠানগুলি ভালো মতন কাজ করতে পারছে না, সেই নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এবং এরপরেই কিন্তু সেখানে স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিল তাদের সামনেই কিছু সেখানে তৃণমূল তার কাছ থেকে তাকে প্রথমে বন্ধ করতে বলেন মাইক, তাকে কথা বন্ধ করতে বলেন এবং তিনি কাউ কথা চালিয়ে যাওয়ায় সেই সময় তার হাত থেকে মাইক নিয়ে নেওয়া হয় এবং এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়ায়। এবং সেই সভামঞ্চে কিন্তু ডিপিএসসির চেয়ারম্যান রজত বর্মা, জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন তারা উপস্থিত ছিলেন। তাদের সামনে এই ঘটনা ঘটে এবং পরবর্তীকালে ডিপিএসসির চেয়ারম্যান যেটা জানিয়েছেন, ওই শিক্ষক শুভেন্দু, ওই তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের যে শিক্ষক ছিলেন এবং যিনি কথা বলছিলেন এবং তার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক কি বলেছেন? মাইক কেড়ে নেওয়া নয়, আমাদের মিটিংটা অনেকক্ষণ হয়ে গেছে। ওনার যে বক্তব্য, সেই বক্তব্য বা ওনার যে রিকোয়ারমেন্ট, সেই জিনিসগুলো না করে উনি যে বক্তব্যগুলো দিচ্ছিলেন সেটা একই জিনিস বারবার বলছিলেন, যার জন্য ওনাকে বলা হলো একটা জায়গা থেকে উনি কথাটা বলুন এবং ওনার কী বক্তব্য একটা জিনিসই বারবার বললে পরে বুঝতেই পারেন, আপনারা নিজেরা শুনেছেন একই জিনিস বারবার ঘুরিয়ে ফিরে চলছে, সেটা তো ঠিক নয়। মাইক করার ব্যাপারই নেই, সবাই সীমিত বক্তব্য, 2 লাইনের বক্তব্য বলতে বলা হয়েছে। সেখানে উনি অনেকক্ষণ ধরে বলছিলেন, ব্যাপার না, উনি আমাদের সংগঠনেরই শিক্ষক, উনি হয়তো বুঝতে পারেননি। উনি ওনার ভাব, অনেকদিন পরে বসলে যেটা হয়, ওনার ভাবাবেগ থেকে উনি আরও বলতে চাইছেন, কত কিছু বলবেন সেই চিন্তা করছিলেন, কিন্তু আমাদের সময় সীমিত হওয়ার জন্য ওনাকে বলা হয়েছে যে আপনার যে পয়েন্ট, সেই 2টো পয়েন্ট বললেই আপনি সীমিত হন। ঠিক আছে। শিক্ষার অবস্থা কি তৃণমূল কংগ্রেসদের আমলে সারা পশ্চিমবঙ্গ জানে, কোনো রিক্রুটমেন্ট হয় না, যাও রিক্রুটমেন্ট হয় তাও টাকার বিনিময়ে, যোগ্যরা স্থান পায় না, অযোগ্যরা স্থান পায়। শিক্ষক সংগঠনের নেতা কালকে শীতলকুচিতে যে বক্তব্য রেখেছেন তৃণমূল কংগ্রেসের, তিনি পরিষ্কার চিত্রটা তুলে ধরেছেন। শিক্ষার ব্যবস্থার যে বেহাল সেটা তিনি উল্লেখ করেছেন এবং প্রচুর শিক্ষকেরা বিভিন্ন সুযোগ সুবিধা পান। এর আগে প্রথমে এই খবরে ভুলবশত প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রজত বর্মা মাইক কেড়ে নেন বলা হয়েছিল। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।